এখন থেকে লাস্ট 20 days, মানে লাস্ট 20 দিন আমি হচ্ছে গিয়ে কোনো লিস্টিংই করি নাই। তারপরেও আমার প্রতিনিয়ত সেল আসছে। তো এখন যদি আমি দু একটা সেল দেখাই যে আসলে আমার কোন প্রোডাক্ট আমি পাইছি, কোন প্রোডাক্টের জন্য অর্ডার পাইছি, এবং কোন প্রোডাক্টটি কোন জায়গা থেকে আমি পারচেস করে হচ্ছে গিয়ে আমার যে কাস্টমার আছে তার লোকেশনে পাঠাইছি। এখন যদি এটা আমি এইখান থেকে, এই যে মনে করেন এখানে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, এখানে যদি ক্লিক করি, আহ এখানে দেখা যাবে আমি কত ডলার সেল করছি। 9.99, দ্যাট মিনস অ্যারাউন্ড $10 আমি সেল করছি, যদি এখানে ইবের একটা ফিস আছে অ্যারাউন্ড $2 মতো। তো এটা আমি $10 বিক্রি করতেছি কোন জায়গায়, আমার ইবে অ্যাকাউন্টে। এখন যদি আমার আলি এক্সপ্রেস অ্যাকাউন্টে আহ লগ ইন করে দেখাই যে আমি এটা কত ডলার দিয়ে কিনছি আলি এক্সপ্রেস থেকে, এই যে আহ এই প্রোডাক্টটা আমি দেখাইছিলাম আমার ইবে অ্যাকাউন্টে। তো ডিটেলসে ক্লিক করলে এখানে পুরো ডিটেলস দেখতে পারবেন কোন কোন অ্যাড্রেসে পাঠাইছিলাম এবং হচ্ছে গিয়ে কত টাকা দিয়ে আমি কিনছিলাম। যেমন টোটাল হচ্ছে গিয়ে $1.09, দ্যাট মিনস $1.09 দিয়ে আমি হচ্ছে গিয়ে পারচেস করছি আলি এক্সপ্রেস থেকে। যেটা সেল করছি হচ্ছে কি আমার ইবেতে 9.99, মানে $10। এইখান থেকে নেট প্রফিট হয়েছে আমার অ্যারাউন্ড $7 থেকে $8 মতো। তো এইখানে হচ্ছে গিয়ে আমার কাস্টমার ডিটেলস দেওয়া আছে। যেমন এই হচ্ছে গিয়ে ডিটেলস, এই হচ্ছে গিয়ে অ্যাড্রেস থেকে সেম অ্যাড্রেসে আমি শিপ করছি, এটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে আর কি। তো এই যে কত টাকা আমি এখান থেকে আর্ন করছি, 7.77, অ্যারাউন্ড $8 নেট প্রফিট হয়েছে আমার এখান থেকে। হ্যাঁ, যদি এখান থেকে $1 মাইনাস যাবে, সো অ্যারাউন্ড $6.5 মতো হচ্ছে কি আমি প্রফিট করছি এই প্রোডাক্ট থেকে। তো এইটাই হচ্ছে গিয়ে ড্রপশিপিং এর মজা। এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে আমি এরকম $3-4 দিয়ে, এই $3-4 দিয়ে হচ্ছে গিয়ে পারচেস করছি, তারপরে $12, $14, $15 পর্যন্ত আমি সেল করছি আর কি। তো এইটাই ড্রপশিপিং এর মজা, বা এটাই ড্রপশিপিং বিজনেস।